আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে জুনিয়র ডক্টররা অবস্থান আন্দোলন করছিলেন। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা পেয়ে গেছি এক দম্পতিকে। কোথা থেকে এসছেন? বিজে ব্লক সল্টলেক। মানে এত সকাল সকাল এখানে কি আন্দোলন দেখতে এসেছেন? না না, আমরা এদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি যাতে এরা আন্দোলনটা চালিয়ে যেতে পারে। সেই জন্য আমিও একজন মা, আমি চাই আমার এই তিলোত্তমার বিচার হোক। আমারও সন্তান আছে, তারা যেন আর ওর বাবা মা যেন দেখে যেতে পারে ওদের মানে কে এই অন্যায়টা করেছে, সেটা ওর শাস্তি পাক, সেটাই আমরা চাই। আর সেটা দেখার জন্যই আমরা এসছি, আর বাচ্চাদের পাশে দাঁড়াতে চাই, এরা যাতে আন্দোলনটা চালিয়ে যেতে পারে, সেই জন্যই আসা। আচ্ছা, কি কোথাও কি মা মানে মা সত্তা থেকে আরো বেশি মায়ের টানে আসা? আমারও সন্তান আছে, আমারও কন্যা সন্তান আছে, আমারও মেয়ে চাকরি করে, তো আমিও চাই যে সে যা তার যেমন কোলটা শূন্য হয়ে গেছে, আর কোনো মায়ের কোল যেন না শূন্য হয়, তারা তাদের কাজের জায়গায় যেন সম্মানের সাথে কাজটা করে যেতে পারে, সেই জন্যই আসা এই আন্দোলনটা যাতে ওরা চালিয়ে যেতে পারে। নমস্কার। আপনি তো মানে স্ত্রীর সঙ্গে এসেছেন, কি বলবেন জুনিয়র ডাক্তারদের এই মানে প্রতিবাদ মিছিল আন্দোলন? এটা তো সবার আমাদের আন্দোলন, কারণ আমরা তো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি, এটা আমাদেরও আন্দোলন। আমরা হয়তো অশক্ত পারি না, কিন্তু এই ছেলেরা যে এগিয়ে এসছে ওদের অনেক সাধুবাদ জানাই, স্যালুট জানাই। আমাদের ওদের উপর অনেক বিশ্বাস। সমাজে সব থেকে কী বলবো দামি যারা, তারা যখন এসে প্রতিবাদ করছে, আমরা তো সাধারণ মানুষ, কেন ওদের সাপোর্ট করবো? এই কারণেই আসা। একদম একদম, আরও যদি কিছু করতে পারি ওদের জন্য নিজেকে কৃতার্থ মনে করব। আপনারা কাছে খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা কিছু সামান্য, সেটা বড় কথা না, ওদের সাথে সহমর্মিতা জানাতে এসেছি। ওদের লড়াইতে আমরা কুর্নিশ জানাই এবং অনেক সাধুবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি সমাজের যাতে যত দুর্নীতি ওরা যেন পরিষ্কার করতে পারে। এখানে বহু মানুষ এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, যারা কিন্তু জুনিয়র চিকিৎসক যারা আছেন তাদের জন্য খাবার এনেছেন। আপনাদের কি কোনো পরবর্তী সিদ্ধান্ত কিছু হচ্ছে নাকি এইভাবেই আন্দোলন চলবে? আমাদের যতক্ষণ না 5 দফা যে দাবি আছে সেগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততদিন আমাদের এটা চলবে। সারা রাত পার হয়ে গেছে, কালকে রাত্রে বৃষ্টিও হয়েছে, কিন্তু এরকম মানে এই ধরনের সিচুয়েশনে কতদিন থাকবে? আমরাও বলছি যতক্ষণ না আমাদের যে 5 দফা দাবি মানা হচ্ছে, ডিএমই-ডিএসএসের পদত্যাগও তার মধ্যে আছে এবং সেইগুলো যতক্ষণ মানা হচ্ছে, আমাদের যতক্ষণ না একটা প্রপার সিকিউরিটি হচ্ছে, কালকি সাইডের সাথে 5 দফা দাবি আছে যতক্ষণ না মানা হচ্ছে ততদিন আমাদের মানে সেটার জন্য কোনো টাইম ডিউরেশন নেই, যতদিন থাকতে হয় থাকবেন রাস্তায়? না না, আমাদের দেখুন যেগুলো যখন মানা হবে তখনই করা হবে। এবং কালকে যে আমাদের ইমেল যে করা হয়েছিল তার বদলে আমরা একটা বার্তা আমরা ইমেল করেছি, তার কোনো রিপ্লাই আমরা পাই। এই যে বলছেন যে ধরুন কর্মক্ষেত্রে এই যে মানে সুপ্রিম কোর্ট বলছে আপনাদের কাজে ফেরার জন্য, আপনারা কি মনে করছেন যে আপনাদের কর্মক্ষেত্র আগের থেকে অনেক বেশি সুরক্ষিত হয়েছে যখন কাজে ফেরা উচিত? একদমই না, আমরা মনে করছি না বলেই আমাদের এই প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে। যে মুহূর্তে আমাদের মনে হবে আমরা আমাদের ওয়ার্কপ্লেসে সেফটি ফিল করছি, আমরা সেই মুহূর্তে নিজেরাই ফেরত চলে যাব। আমরা এখনো পর্যন্ত সেফ নই, এই জন্য আমাদের এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে। তাহলে ধরুন এই যে যতক্ষণ আপনাদের দাবিগুলো পূরণ হচ্ছে, তাহলে তো যদি এটা একটা মানে বেশ কিছুদিন কেটে যায়, তাহলে কি আপনারা ততদিনই রাস্তায় থাকবেন? অবশ্যই, আমাদের দাবি পূর্ণ না হওয়া অবধি আমরা বুঝবো না, যতদিন না দাবি আমাদের পূর্ণ হচ্ছে।
পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। যতদিন না বিচার পাবো রাজপথ ছাড়বো না। আরে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। যতদিন না বিচার পাবো রাজপথ ছাড়বো না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। যতদিন না বিচার পাবো রাজপথ ছাড়বো না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। যতদিন না বিচার পাবো রাজপথ ছাড়বো না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমরা মারবো না। যতদিন না বিচার পাবো রাজপথ ছাড়বো না। বিপ্লব 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 রাজপথ 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 সংগ্রাম 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 সংগ্রাম। গতকাল থেকে শুরু হয়েছে তাদের স্বাস্থ্য ভবন অভিযান, যার প্রতীকী নাম তারা দিয়েছিলেন সাফাই অভিযান। ইতিমধ্যে একটা রাত পার হয়ে গিয়েছে, বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় জলও জমেছে, কিন্তু তাদের আন্দোলন থামেনি। তারা এখনো তাদের সিদ্ধান্তে অনড় যে তাদের যে 4 দফার দাবি রয়েছে, যতক্ষণ না সেগুলো পূরণ হচ্ছে তারা কিন্তু কেউই এই আন্দোলন, এই অবস্থান থেকে তারা সরবেন না। তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন। আমরা ইতিমধ্যে এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা দক্ষিণ কলকাতা স্কুল স্টুডেন্টরা সব। আমরা সব এখানকার আপনারা কখন এসেছেন? আমরা সকাল 9টার সময় এসেছি। আমাদের ব্রেকফাস্টটা নিয়ে এসেছি। আমরা ওদের ব্রেকফাস্টটা নিয়ে এসেছি। আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছি, সেই ব্রেকফাস্টটা ওদের মধ্যে সার্ভ করলাম এবং এখানে যথেষ্ট খাবার আছে যদিও, তা সত্ত্বেও আমাদের গরম গরম ঘুগনি, পাউরুটি, কলা, মিষ্টি, ডিম সেদ্ধ, পাউরুটি, কেক আলাদা এরকমভাবে নিয়ে এসেছি। তো ওদের মধ্যে সেটাই সার্ভ করেছি। এখন আমরা আছি, এখন আমরা চেষ্টা করছি, এখানে কোনো অফিস কোঅপারেট করছে না বাথরুম ইউজ করতে, টয়লেট ইউজ করার জন্য, একমাত্র টেকনো ইন্ডিয়া করছে। সেই জন্য আমরা চেষ্টা করছি পার্সোনালি ওদের যদি গাড়ি করে নিয়ে গিয়ে আমাদের যাদের কাছাকাছি বাড়ি তাদের বাড়িতে ওদেরকে নিয়ে গিয়ে ওদের ফ্রেশ যেতে পারে। মেয়েদের টয়লেট নিয়ে খুব অসুবিধা হচ্ছে এখানে, তো আমরা যারা কাছাকাছি থাকি সেটাই এখন অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে অন্তত। এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 মাস 1 দিন পার হয়ে গেছে, এবার উৎসবে ফেরা উচিত, পুজোতে ফেরা উচিত, এই বক্তব্যকে কি বলবেন? কি বলবো, মানে এটার বলার কোনো ভাষা নেই। মানে উৎসব আমাদের কাছে তো এখন এটা দুঃখের সময়, কি উৎসব করব, কি উৎসব করব? উনি বলছেন কি করে বলছেন? উনিও তো একটা মেয়ে, উনিও কারো বোন, কারো মা, মেয়ে তো মেয়ে, আমরা মা হয়ে আমরা এই কষ্টটা বুঝতে পারছি, তা উনি কেন সেটা বুঝতে পারছে? কোথাও গিয়ে কি এই যে আন্দোলনে এইটুকু পাশে থাকা, এটাও কি আরেকটা প্রতিবাদের ভাষা? একদম নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা মা হয়ে এইসব বাচ্চাদের পাশে আছি, এদের একটা সুরক্ষিত ভবিষ্যৎ যাতে এরা পায় সেটাই আমরা চেষ্টা করছি। আমরা লজ্জিত এদের দিতে পারিনি বলে। প্রচুর মানুষ এসেছেন, কেউ কমলা গার্লসের প্রাক্তনী, কেউ বা আমরা এক দম্পতির সঙ্গে দেখা হলো, তারা কিন্তু এসছেন তাদের নিজের নিজের সামর্থ্য অনুযায়ী। তারা তাদের জন্য, যারা যে জুনিয়র ডক্টররা আন্দোলন অবস্থান করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কেউ কেউ নিজের ব্যক্তিগত উদ্যোগে যাতে তারা একটু ফ্রেশ হতে পারে সেই চেষ্টাও করছেন, তারা সেই মতন কথা বলছেন। গতকালও দেখা গিয়েছিল যে এখানকার যারা সাধারণ বাসিন্দা তারা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের জন্য, আন্দোলনকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই বলছেন যে তারা হয়তো সরাসরি এই প্রতিবাদ আন্দোলনের সঙ্গে থাকতে পারছেন না, কিন্তু এইভাবে এই জুনিয়র ডাক্তারদের বা ডাক্তার আন্দোলনকারীদের পাশে থেকে, এইভাবে পাশে থেকে তারা তাদের প্রতিবাদটা জানাচ্ছেন। আর জি করে একটা ইস্যু, জাস্টিস ফর
মেডিকেলে একটাই শট, জাস্টিস ফর আজিকার, হাত রাসে একটাই শট, জাস্টিস ফর আজিকার, কাকুয়াতে একটাই শট, জাস্টিস ফর আজিকার, পুলিশ বাদে সবার শট, জাস্টিস ফর আজিকার, প্রশাসন বাদে সবার শট, জাস্টিস ফর আজিকার, সন্দেশ খালির একটাই শট, জাস্টিস ফর আজিকার, প্রশাসন বাদে সবার শট, জাস্টিস ফর আজিকার, প্রশাসন বাদে সবার শট, জাস্টিস ফর আজিকার, বিশ্বজুড়ে একটাই শট, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, আরো জোরে জোরে বল, জাস্টিস ফর আজিকার, মুক্তি দিয়ে জোরে বল, জাস্টিস ফর আজিকার, we want জাস্টিস, we want জাস্টিস, we demand জাস্টিস, we deserve জাস্টিস, we demand জাস্টিস, we deserve জাস্টিস, you deserve জাস্টিস, I deserve জাস্টিস, you demand জাস্টিস, I demand জাস্টিস, we demand জাস্টিস, we demand জাস্টিস, you demand জাস্টিস, I demand জাস্টিস, we demand জাস্টিস, we demand জাস্টিস, we demand জাস্টিস, we demand জাস্টিস, জুনিয়র চিকিৎসকদের দাবি যতক্ষণ না তাদের 4 দফার দাবি মানা হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। জাস্টিস, we deserve জাস্টিস, we deserve জাস্টিস, we deserve জাস্টিস, রাজপথে নেমেছে কারা সোজা গাদের শির গতকাল দুপুর 1টার সময় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন মিছিল করে জুনিয়র ডাক্তাররা এবং স্বাস্থ্য ভবনের ঠিক 100 মিটার আগেই ব্যারিকেড করে দেয় পুলিশ এবং তখনই তারা বসে পড়েন অবস্থান আন্দোলনে।